যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক শুল্ক চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার মতে এই চুক্তি বাংলাদেশের জন্য এক কূটনৈতিক সাফল্য। কিন্তু বিশ্লেষকরা বলছেন, শুল্ক কমার খবরে আপাতত স্বস্তি মিললেও মূল বিষয়টা লুকিয়ে রয়েছে চুক্তির শর্তগুলোর ভেতর। 2024 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর সর্বমোট 37% শুল্ক আরোপ করে। পরে তা কিছুটা হ্রাস পেয়ে দাঁড়ায় 35%-এ, আর সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন হার 20%। এই হার বর্তমানে ভিয়েতনাম, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দেশগুলোর সমান। তবে প্রশ্ন উঠেছে, এই শুল্ক হ্রাসের পেছনে কি কি শর্ত রয়েছে তা কি সবাই জানে? অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, চুক্তিতে ট্রান্সশিপমেন্ট ট্যারিফ নামের একটি ক্লোজ রয়েছে, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। বাংলাদেশ মূলত চীন ও ভারত থেকে তৈরি পোশাকের কাঁচামাল আমদানি করে, ফলে এই শর্ত কার্যকর হলে উৎপাদকদের মুনাফা কমে যাওয়ার ঝুঁকি বাড়বে। এদিকে বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বেসিক পণ্য তৈরি হওয়ায় বাংলাদেশ আপাতত সুবিধাজনক অবস্থানে থাকলেও ছোট কারখানাগুলো এই শুল্ক কাঠামোতে ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু তাই নয়, চুক্তি সম্পাদনের আগে সরকার যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে 2,20,000 টন গম আমদানির অনুমোদন, তারপরে প্রতি বছর 5 লাখ টন এলএনজি আমদানির চুক্তি, তারপরে আছে সয়াবিন, তুলা ও ডাল আমদানির নতুন চুক্তি, 25টি নতুন বোয়িং বিমান কেনার পরিকল্পনা, আর স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম অনুমোদন। অর্থনীতিবিদদের প্রশ্ন, বোয়িং কেনার মতো উচ্চমূল্যের অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ কি আদৌ যৌক্তিক? বাংলাদেশ 2023 সালে যুক্তরাষ্ট্রে প্রায় $837 কোটি পণ্য রপ্তানি করেছে। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে মাত্র $221 কোটি পণ্য, অর্থাৎ বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে। এখন বিশ্লেষকদের মতে এই চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো বাণিজ্য ঘাটতি কমানো, কাঁচামাল ও ফিনিশড প্রোডাক্ট রপ্তানি বাড়ানো। সাবেক রাষ্ট্রদূত শহীদুল হক বলেন, 3 মাস ধরে চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ পোশাক খাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, আর এখনো চুক্তির সব শর্ত সামনে না আসার শঙ্কা থেকেই যাচ্ছে, যে এর মধ্যে আসলে কি আছে। তাই প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি কি সত্যি ঐতিহাসিক, নাকি সাময়িক স্বস্তির আড়ালে একটি গভীর কৌশলগত সমঝোতা? জনগণের আস্থা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এখন সরকারের উচিত চুক্তির পুরো পাঠ প্রকাশ করা। বাণিজ্যিক চাপে কূটনৈতিক সাফল্য অর্জনের দাবি থাকলেও জাতির স্বার্থে বাস্তবতা যাচাই করাই সময়ের দাবি। বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে হলে প্রয়োজন সততা, স্বচ্ছতা এবং সমঝোতার ভিত্তিতে দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ।